সূর্যের যে রশ্মি, ওমা আমরা পৃথিবীতে বাস করছি। পৃথিবী একটি গ্রহ, আর গ্রহের নিজস্ব আলো হয় না, নক্ষত্রের নিজস্ব আলো থাকে। মা নক্ষত্রের নিজস্ব আলো থাকে, তাহলে নক্ষত্র হলো কি না সূর্য। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টাইম লাগে 8 মিনিটেরও বেশি টাইম। তাহলে ভাবুন যে আমাদের অস্তিত্ব ভগবানের কাছে কেমন। যেমন রাতের আকাশে তারা দেখা যায়, তার থেকেও ওপরে বসে ভগবান আমাদেরকে নিয়ে খেলছে। তার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত পড়ে আছে তার চরণে, কিন্তু তার মধ্যেও আপনাকে শ্রেষ্ঠ ভক্ত হতে হবে, তারপরে ভগবান কিন্তু আপনার দিকে তাকাবে। ভগবানের কাছে আমাদের অস্তিত্ব কেমন জানো? এই ধুলোর থেকেও ছোট, এই আছে এই নেই। ধুলো যেমন দেখবে একটি হাওয়া দিলে একটি ফু দেবে, উড়ে কোথায় গিয়ে পড়বো তার ঠিক নেই। কি গো মা, ভগবান আমাদের সর্বত্র উদার করে দিচ্ছে, কিন্তু আমরা নিচ্ছি না। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, এদিকে বৈকুণ্ঠপতি আরো বললেন, কি বলছে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত সদাই ডাকে আমায় বাঞ্ছা কল্পতে, ভক্তের তরে কাঁদি হাসি, ভক্ত আমার প্রাণ, ভক্ত সদাই ডাকে আমায় দয়াল ভগবান। আমি ভক্তের ভগবান। কেমন ভক্তের জন্য কাঁদে দেখো। এই আমাদের মতো ভক্তের জন্য ভগবান কাঁদে না। ভগবান কেমন ভক্তের জন্য কাঁদে। আমরা কি করি? 50 নকুল দানা বা 100 বাতাসা কিনে প্রত্যহ দিন ভগবানকে সেবা দিই, আর বলি ভগবান আমার ছেলের যেন চাকরি হয়ে যায়, আমার 2 বিঘা জমি আছে যেন 10 বিঘা হয়, একতলা বাড়ি আছে যেন 10 তলা হয়, আমার ছেলে যেন চাকরি পেয়ে একটি গাড়ি কিনতে পারে।
এমন ভক্তের জন্য ভগবান কাঁদে না। ভক্ত যদি হতে চাও মাগো, তাহলে হিরণ্যকশিপুর পুত্র ধ্রুব ভক্ত প্রহ্লাদের মতো ভক্ত হতে হবে। উত্তানপতের পুত্রের মতো ভক্ত, ধ্রুবর মতো ভক্ত হতে হবে। সুধাময় চণ্ডালের পুত্র ভক্ত কৃষ্ণ দাসের মতো ভক্ত হতে হবে। ও মা, বলুন তো ভগবান কোথায় কোথায় থাকে? মন্দিরে থাকে, মন্দিরে। ভগবান মন্দিরে থাকে মা। ভগবান কোথায় থাকে? ভক্তের অন্তরে। আর কোথায় থাকে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডেও থাকে। ভগবান আমাদের দেহের মধ্যেও থাকে। দেহের মধ্যে 18টি জায়গায় থাকে। কোথায় কোথায়? দেখুন মা, ভালো করে শুনুন কোথায় কোথায় ভগবান থাকে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম মাঝে স্থিতি, পটের মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে কালাচাঁদ করিতেছেন ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদমণি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বয়ে চলে গয়া গঙ্গার জল, আর জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠবেশে শ্বেতা নাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে শ্রী ব্রহ্মা করিতেছেন ধ্যান, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, পুচ্ছদ্বারে বসিয়াছে নারুয়া গোপাল, কামিনীরে সঙ্গে করে বড়ই রসাল, হাঁটুতে শক্তি বসুমতি পায়, 18টি মোকাম তত্ত্ব শোন সমুদয়, এই 18টি মোকাম তত্ত্ব যেই জন মানে, নরলোকে তুচ্ছ তার দেব লোকে মানে, জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হরি। আর মাগো, একটি রবীন্দ্রসঙ্গীত আছে রবি ঠাকুরের। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দেখুন না, আমরা তো সবাই তীর্থধামে যাই। তীর্থধামে যাওয়ার সময় আমরা এক মন নিয়ে যেতে পারি না। যখন তীর্থধামে যাই, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই চিন্তা আমাদের মনের মধ্যে বাসা বাঁধে। কি গো মা, বাসা বাঁধে তো, যে আমার গাভীটা কি করছে, আমার হাঁস মুরগিগুলো কি করছে, আমার সন্তান ঠিক আছে তো, আমার নাতিরা কি করছে, এগুলো নিয়ে ভাবি। কিন্তু যখন তীর্থধামে যাই আমরা, এক মন নিয়ে যেতে হয়, গোবিন্দকে স্মরণ করতে হয় যে আমি যখন তীর্থধামে এসেছি, আমি আর বাড়ির চিন্তা করব না, আমি সর্বত্র গোবিন্দকে স্মরণ করবে। তাহলেই আপনার তীর্থযাত্রা সফল হবে মা, না হলে হবে না। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার
গল্পই বলে যাচ্ছে, তা আপনারা কি শুনছেন? আচ্ছা, আমি যে বললাম ভগবান আমাদের 18টি জায়গায় থাকে, বলুন তো চক্ষুতে কে থাকে? রাধে রাধে। ভুললে হবে? ও মা, অনেক মা বাড়িতে আছে, আপনারা হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসেছেন, এখন গৃহের রন্ধন কার্য আছে সেটা থুয়ে দিয়ে এসেছেন, এই রৌদ্রের মধ্যে গরমের মধ্যে বসে আছেন, তাহলে আপনি যদি কিছু সঞ্চয় করে না নিয়ে যেতে পারেন তাহলে হরি নাম শোনাই তো বৃথা হয়ে যায়। চক্ষুতে কালা চাঁদ, সপ্তদ্বীপে কে বসত করে? হ্যাঁ, প্রভু জগন্নাথ। নাভি বলে ব্রহ্মা, কর্ণেতে চৈতন্যদেব, নাসিকাতে নিত্যানন্দ মহাপ্রভু, জিহ্বাতে নারদমণি। এটা এগুলো একটু মনোযোগে দিয়ে শুনতে হয় মা, মনোযোগ নিয়ে না শুনলে আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা যদি বলেন তাহলে আমারও বলতে ভালো লাগবে। তো যাই হোক, এদিকে সুধাময় চণ্ডাল পরের দিন প্রভাতে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়েছে, নিয়ে ভিক্ষায় যাচ্ছে। পেছন থেকে মা সুজাতা বলছে, স্বামী ও স্বামী, তুমি আজকের একটু তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করো, কারণ আমাদের একমাত্র পুত্র কৃষ্ণদাস যে ক্ষুধারে জ্বালায় অচৈতন্য হয়ে গিয়েছে। তুমি তাড়াতাড়ি তণ্ডুল নিয়ে আসো, আসলে আমাদের কৃষ্ণদাসকে ক্ষুধা নিবারণও করব ওই তণ্ডুল দিয়ে। ও সুজাতা, আমি তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব, তুমি আমাদের সন্তানকে চোখে মুখে একটু জল ছিটিয়ে দাও, দেখবে ওর জ্ঞান ফিরে আসবে। যাই, আমি আজকের তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। এই বলে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে সুধাময় চণ্ডাল ভিক্ষায় বের হলেন, আর এদিকে মা সুজাতা কৃষ্ণদাসের চোখে মুখে জল ছিটিয়ে দিলেন, জ্ঞান ফিরে আসে। সুধাময় চণ্ডাল এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম, সর্ব অনেক গ্রামে ঘুরে ঘুরে কেউ ভিক্ষা দেয়নি। দূর গ্রামে গিয়েছে, গিয়ে এক গৃহে গিয়ে বলছে, মা ও মা, মা গো, বাড়িতে কেউ আছো মা? আমার সন্তান যে দুদিন ধরে অনাহারে আছে, আমার গোবিন্দকে সেবা দিতে পারছে না, আমাকে কিছু ভিক্ষা দাও না মা। ভেতর থেকে এক বুড়ি মা বের হয়ে আসলো। এক বুড়ি মা এসে বলছে, ও বাবা, কে তুমি? কোথা হতে এসেছো? ও মা, আমার সন্তান যে অনাহারে আছে, তুমি যদি কৃপা করে আমাকে একটু ভিক্ষা দাও তাহলে আমার গোবিন্দকে সেবা দেওয়ার পর আমার সন্তানকে খেতে দিতে পারবো। এমন কঠোর করুণ কণ্ঠস্বর শুনে সেই বুড়িমা একটু চাউল ভিক্ষা দিল। সেই চাউল নিয়ে মহা আনন্দে গোবিন্দের নাম করতে করতে ছুটতে ছুটতে নিজ কর্ণ কুটিরের দিকে ধেয়ে আসছে। আর ওদিকে বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, ওগো সুধাময়, তুমি যে চাউলে ভিক্ষা করে আনছো, সেবা করবার কথা ভাবছো, তোমার কপালে তো অন্য লেখা নেই। তোমার কপালে তো অন্য লেখা নেই। ওই যে তণ্ডুল তুমি ভিক্ষা করে আনছো, সেবা করবে বলছো, সেবা তো তোমার হবে না, কারণ তোমার এদিকে ধেয়ে আসছে কালো বৈশাখীর কালো ঘূর্ণিঝড়। সেই কালো ঘূর্ণিঝড়ে তুমি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই দুঃখ কষ্টের মধ্যে যদি তুমি আমাকে স্মরণ করতে পারো, তবেই তুমি আমার ভক্ত হতে পারবে। সুধাময় চণ্ডাল আসলো। ও সুজাতা, সুজাতা, দেখো 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 দেখো, আমি কোথা চাউল ভিক্ষা পেয়েছি। যাও, তুমি তাড়াতাড়ি এই চাউল রন্ধন করে গোবিন্দকে সেবা দাও, দিয়ে আমরা তিনজন মিলে সেবা করব। নদী থেকে স্নান করে আসলো, তিনজনে মিলে গোবিন্দকে সেবা দিয়ে এই কলিজীবের সেই হরে কৃষ্ণ নাম করছে।
মহামন্ত্রটি করছি। ওমা, তাহলে সবাই মিলে আমরা সেই মহামন্ত্রটি জপ করব, সবাই মিলে দুবাহু উত্তোলন করে, সবাই মিলে দুবাহু উত্তোলন করে, সবাই মিলে করতালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কে হরিনাম করছে আমার আদেশ অমান্য করে? প্রহরীগণ, আমার আদেশ অমান্য করে কে আমার রাজ্যে এই মধুর হরিনাম করছে? যাও তাকে টানতে টানতে নিয়ে আসো। সেই পাপিষ্ঠ রাজা রাজ্য ধামে পরিক্রমা করতে করতে সেই পণ্য কুঠিরের পাশ হতে যাচ্ছে। হর্ষ থামি বলছে, প্রহরীগণদের আদেশ দিলেন, প্রহরীগণ সুধাময়কে টানতে টানতে নিয়ে আসে। প্রহরীগণে যেই না সুধাময়কে টানতে টানতে নিয়ে আসলেন, রাজা আদেশ দিলেন, শোনো প্রহরীগণ, এই নিচু চণ্ডাল জাত আমার আদেশ অমান্য করেছে। এই নিচু চণ্ডাল জাতির 100 ঘাত করো। চাবুকের পর চাবুক মারছে, বেতাঘাত করছে। মার সহ্য করতে পারলেন না, ছুটে আসলেন, এসে কারোর হাতে ধরছে, কারোর পায়ে ধরছে। ছেড়ে দাও, আমার স্বামীকে মেরো না, স্বামী ওকে ছেড়ে দাও, মেরে দাও। কেউ যখন কর্ণপাত করলেন না, ছুটে গেলেন শঙ্খ রাজার কাছে, চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো মহারাজ, ও যে 2 দিন ধরে অনাহারে আছে, ওকে অমন করে মারতে বারণ করো। ওকে যদি অমন করে বেতাঘাত করো, তাহলে আমার স্বামী যে মারা যাবে। আপনি বললেন, প্রহরীগণ আমার স্বামীকে আর মারবে না। যেই না মা সুজাতা চরণ জড়িয়ে ধরে রাজাকে বলছে,
মা সুজাতাকে পদাঘাত করলেন। দূর হয়ে যা বলছি নিচু চন্ডাল জাতি, আমার আদেশ অমান্য করে আমারই রাজ্যে হরিনামে করছিস, আবার আমাকেই বলছিস যে বেতাঘাত মারতে বারণ করব। আমার আদেশ অমান্য করলে কঠিন সাজা ভোগ করতে হয়, সেটা ভালো করে বুঝে নে। তোদের দেখে তবেই আর পাঁচজন এই হরিনাম করবে না। আমি যদি তোদেরকে ছেড়ে দিই তাহলে রাজ্যের আরো প্রজাগণ এই মধুমাখা হরিনাম করবে, আমাকে কেউ আর রাজা বলে মানবে না। আমার আদেশ অমান্য করতে থাকবে সবাই। শোনো প্রহরীগণ, এই সুজাতাকেও বেতাঘাত করে, পিতা মাতাকে বেতাঘাত করছে। আর ওদিকে কৃষ্ণদাস বাইরে ছুটে আসলেন, এসে গোবিন্দকে ডাকছে, প্রভু চোখে আসে, সারা দাও দয়াময়, সারা দাও। তোমাকে মনে পড়ে, তুই সারা দিবি, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে জানি জীবন যাবে মরণে পারে, জানি জীবন যাবে মরণে পারে, তবু চোখে জল আসে। প্রভু তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, জানি এমন ভাবে ভগবানকে ডাকছে। মা সুজাতা সহ্য করতে পারলেন না বেতাঘাত, কোনো ক্রমে পর্ণকুটিরের ভেতরে কৃষ্ণ বিগ্রহের কাছে ছুটে গিয়ে লুটিয়ে পড়লেন। দয়াময়, দেখো তোমার গুণকীর্তন করবার জন্য আমার স্বামীকে কেমন করে বেতাঘাত সহ্য করতে হচ্ছে। তুমি এখন নিতর হয়ে থাকবে দয়াময়, সারা দেবে না। এমন ভাবে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানাচ্ছে। আর ওদিকে পাপিষ্ঠ রাজা বলছে, শোনো প্রহরীগণ, এই নিচু চন্ডাল জাতের ঘরে আগুন লাগিয়ে দাও, আর এই নিচু চন্ডাল জাতকে হোসের পেছনে বেঁধে দিয়ে টানতে টানতে রাজসভায় নিয়ে যাবে। পর্ণকুঠিরে আগুন লাগিয়ে দিলেন। দাও দাও করে আগুন জ্বলছে, কৃষ্ণ বিগ্রহ পুড়ছে মা যখন বুঝতে পারলেন যে পর্ণকুঠিরে আগুন লাগিয়ে দিয়েছে, তখন আর কোনো দিক থেকে বের হওয়ার পথ নেই। তখন মা আমার খোকাকে ডাকছে, খোকা খোকা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়।
সেই অগ্নিকুণ্ডের মধ্যে মা সুজাতার দেহটি নিথর হয়ে গেলে কৃষ্ণদাস মাকে চিৎকার করে ডাকছে, মা এই মায়াময় জগতে মা বাবা ছাড়া আর যে কেউ আপন নয়। ওগো মা, তোমাকে ছেড়ে আমি এই পৃথিবীতে কেমন করে থাকবো বলো মা, বলো। তুমি ছাড়া যে আমি থাকতে পারবো না মা, আমি থাকতে পারবো। কৃষ্ণ বিগ্রহ জ্বলছে, বনের পশু পাখি সবাই বলছে পালা, বনের পশু পাখিগণ সবাই বনে ছেড়ে চলে গেল। রাজ্যের প্রজাগণ কিছু প্রজা আসলেন, সেখানে এসে দেখছে পর্ণকুঠির জ্বলছে। কেউ কেউ নিচু চণ্ডাল জাত বলে মা সুজাতার অর্ধপোড়া দেহের গায়ে কেউ হাত দিলেন না, চলে গেলেন। কেউ কেউ রাজার ভয় পেয়ে সাহায্য করল না, চলে গেলেন। হায় রে কৃষ্ণদাস, মাকে চিৎকার করে ডাকতে ডাকতে নিজ প্রাণ পাখিটা বিদায় নিয়েছে। কৃষ্ণদাসও প্রাণ হারালেন। ওদিকে টানতে টানতে কারাগারে গিয়ে নিক্ষেপ করে শঙ্খরাজ বললেন, শোনো প্রহরীগণ, এই অবাধ্যের কাল প্রভাতে বিচার হবে, হয় একে শুলে চড়ানো হবে, নইলে শিরচ্ছেদ করা হবে। অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। এদিকে প্রহরীগণের মুখে রানীমা এহেন কথা শুনে শঙ্খ রাজার কাছে আসলেন। রাজা, ওগো মহারাজ, তুমি কি পাপ করেছো মহারাজ? যে কৃষ্ণ ভক্ত তাকে তুমি কারাগারে নিক্ষেপ করেছো, এই পাপ ধর্মে সইবে না মহারাজ, তুমি ওকে ছেড়ে দাও। সেদিকে কর্ণপাত করলেন না। কি করলেন? সুরাপানে মত্ত হয়ে অট্টহাসি হাসছে। মা প্রমীলা ছুটে গেলেন সেই গোপন কুঠিরে ছুটে গিয়ে গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন। গোবিন্দ, দয়াময়, আমার স্বামী ও ভুল করছে, ও পাপ করছে, ও জানে না ও কি করছে। তোমার কাছে একটি মাত্র প্রার্থনা, ওকে তুমি ক্ষমা করে দিও, ওকে তুমি মার্জনা করে দিও দয়াময়। এদিকে শঙ্খরাজ সুরাপানে মত্ত হয়ে আছে বাবা। মত্ত হয়ে অট্টহাসি হাসতে হাসতে হঠাৎ সেই গোপন কুঠিরের পাশ থেকে যাচ্ছিলে। হঠাৎ মা প্রমীলাকে দেখতে পেলেন সেই গোপন কক্ষে। গোপন কক্ষে প্রবেশ করে দেখে চমকে প্রমীলা, যেই অবাধ্য নিচু চণ্ডাল জাত ওই গোবিন্দকে ডাকার জন্য কারাগারে নিক্ষেপ করেছি, তুমি কিনা সেই নিচু ভগবানকে ডাকছো। গিয়ে মঙ্গলময় ঈশ্বরের ঘটে পদাঘাত করলে।
মা প্রমীলা আমার চমকে উঠলে, উঠে বলছে, মহারাজ মহারাজ ধ্বংস হবে এ রাজত্ব, ও গো মহারাজ, এবার ধ্বংস হবে এই রাজত্ব, ও গো মহারাজ, এবার ধ্বংস হবে এ রাজত্ব, ও গো মহারাজ, এবার ধ্বংস হবে এই রাজত্ব, ও গো মহারাজ, তোমার মহাপাপে বিনা মেঘে পড়বে এবার বান, এবার মহাপাপে বিনা মেঘে পড়বে এবার বার, এবার ধ্বংস হবে এ রাজত্ব, ও গো মহারাজ, এবার ধ্বংস হবে এই রাজত্ব, ও গো মহারাজ, তোমার মহাপাপে সাজা হবে, মহাপাপে সাজা হবে, অন্ন হাসি বন্ধ হবে, মহাপাপে সাজা পাবে, অন্ন হাসি বন্ধ হবে, মহাপাপে সাজা পাবে, বিচার করবে স্বয়ং হরি, তুমি যে সবার দরকার, বিচার করবে স্বয়ং হরি, তুমি যে সবার দরকার, বিচার করবে স্বয়ং হরি, তুমি যে সবার দরকার, বিচার করবে স্বয়ং হরি, তুমি যে সবার সাজা পাবে। ওমা, এই বলতে বলতে রানী মা আমার ওখানেই অচৈতন্য হয়ে গেলেন। শঙ্খরাজ কিছুই বুঝতে পারলেন না, এসে স্বর্ণ পালঙ্কে শয়ন করলেন। দেখুন মা, শঙ্খরাজ এতইটা অহংকারে মত্ত হয়ে আছে যে কোনটা পাপ কোনটা পূর্ণ সে বুঝতে পারছে না। মা স্বর্ণ পালঙ্কে শয়ন করলেন, গভীর রাত হয়েছে। গভীর রাতে শঙ্খরাজ স্বপ্নাদেশ পেলেন। এক এলোকেশী নারী আলতা পেরে শাড়ি পরে কাতান হাতে রুদ্র মূর্তি ধারণ করে অট্ট হাসি হাসতে হাসতে বলছে, ওরে পাপিষ্ঠ, ওরে দুষ্ট রাজন, জানিস তুই কাকে কারাগারে নিক্ষেপ করেছিস? ওরে পাপিষ্ঠ, যার হরি নামে শ্রবণ করার জন্য, যার গুণ কীর্তন শ্রবণ করার জন্য, যার নাম স্মরণ করবার জন্য আমার স্বামী ভোলা মহেশ্বর শ্মশানে গিয়ে সর্বত্র পড়ে থাকে, তুই কিনা তার ভক্তকে কারাগারে নিক্ষেপ করেছিস, তার মঙ্গলময় ঘটে পদাঘাত করেছিস। ওরে পাপিষ্ঠ, তোর পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। আরে তোর সাজা আমি এক্ষুনি দিতে পারতাম, কিন্তু না, তোর সাজা আমার ভগবান দেবে। ওই যে নিচু চণ্ডাল জাত সুধাময়, ও দেবে তোকে সাজা, আমি তোকে সাজা দেব না। ওরে পাপিষ্ঠ, তোর রাজ্যে আমি থাকবো না। তোর নিঃশ্বাসে বিষ আছে, তোর নিঃশ্বাসে পাপ আছে, তোর নিঃশ্বাসে এই রাজ্য বিষাক্ত হয়ে গেছে। এখানে আমি আর দম বন্ধ হয়ে আসতে পাপিষ্ঠ, তোর
হাসি হাসতে হাসতে মা কালী সেই রাজ্য ছেড়ে বিদায় নিলেন। আর এদিকে শঙ্খরাজ কিছু বুঝতে পারলেন না, সর্বাঙ্গে তার কুষ্ঠব্যাধি বাসা নিয়েছে। দেখুন মা পাপের ফল ভোগ করছে কেমন। আর এদিকে সুধাময়কে যারা বেতাঘাত করেছিল তাদের হস্ত কারো ধর থেকে কেটে নিচ্ছে, পা কেটে নিচ্ছে। আর সুধাময়ের দ্বার খুলে গেল কারাগারে। ওমা রাস্তা হতে টানতে টানতে নিয়ে এসেছে বাবা, সর্বাঙ্গে চামড়া ভেদ করে ইট বালি কাকর শেকর, অজস্র যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। তবু ভগবানের নামে করতে করতে বক্ষ দিয়ে ঘুষতে ঘুষতে নিজ ভস্মীভূত পর্ণকুঠিরের কাছে গিয়ে বলছে, সুজাতা, ও সুজাতা, কোথায় সুজাতা? দেখো আমি এসেছি সুজাতা। ও সুজাতা সাড়া দিচ্ছ না কেন? হঠাৎ নাসিকাতে চামড়া পড়ার গন্ধ পেল মা, ছুটে গেলেন ভস্মীভূত পর্ণকুটিরের কাছে, গিয়ে দেখছে সুজাতার অর্ধপড়া দেহ। সুজাতা তুমি ছেড়ে চলে গেলে আমাকে। ও বুঝেছি তোমার অভিমান হয়েছে আমার প্রতি, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি তো বলতে পারতে, তুমি তো বলতে পারতে যে আমি তোমাকে কোনোদিন উদর পরিপূর্ণ করে খেতে পারিনি। তুমি তো বলতে পারতে যে স্বামী আমার, আমাকে কেন তুমি খেতে দিতে পারছো না? তুমি আমাকে উদর পরিপূর্ণ করে একদিন খেতে দাও, বলতে তো পারতে। কিন্তু এমন করে চলে যাওয়ার কোনো মানে ছিল না। মা হঠাৎ মা সুজাতার অর্ধপড়া দেহ নিয়ে কাঁদতে কাঁদতে খোকার কথা মনে পড়লো। খোকা, কৃষ্ণদাস কোথায়? আমার খোকা কোথায়? খোকা, খোকা, এই কৃষ্ণদাস, কৃষ্ণদাস কোথায়? দেখে যা, দেখে যা, তোর মা যে আমাদের উপর অভিমান করে চলে গেছে। হঠাৎ লক্ষ্য পড়ল দূর হতে কৃষ্ণদাস নিথর হয়ে বসে আছে। মা সুজাতার অর্ধপড়া সেই ভস্মীভূত পর্ণকুঠির থেকে বাহির করে একটি ভালো জায়গায় শয়ন করিয়ে দিলেন, দিয়ে ছুটে গিয়ে খোকাকে কোলে করে তুলে ধরছে। খোকা, খোকা দেখ না খোকা, তোর মা যে আমাদের ছেড়ে চলে গেছে, আর ফেরত আসবে না। খোকা, এই খোকা, তুই তুই চুপ করে আছিস কেন? খোকা কথা বলছিস না কেন? এই খোকা, খোকা কথা বল না। খোকা, এই খোকা, কৃষ্ণদাস তুই কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বল। তুইও চলে গেছিস। সুধাময় চণ্ডাল ভালো করে দেখছে কৃষ্ণদাসের সর্বাঙ্গ বরফের মতো ঠান্ডা। কি করে কথা বলবে? সে যে আর বেঁচে নেই। তাই পুত্রের মৃতদেহ আর স্ত্রীর মৃতদেহ নিয়ে কখনো কাঁদছে, কখনো হাসছে, আর বলছে, ওগো দয়াময়, এই দৃশ্য দেখানোর আগে আমার মৃত্যু হলো না কেন দয়াময়? ওরে প্রকৃতি, কেন এখন আকাশ কালো ঘূর্ণিঝড়ে ঢাকছে না? কেন কালো মেঘে ঢাকছে না? কেন ভূমিকম্প হচ্ছে না? কেন বজ্রপাত এসে আমার মস্তকে পড়ছে না? তুমি সাড়া দেবে না? ও বুঝেছি, তুমি তো দরিদ্রের ভগবান নও, তুমি কোন নিচু জাত চণ্ডালের ভগবান হতে পারো না। তুমি তো ধনীর ভগবান। তুমি ধনীদের ডাকে সাড়া দাও, আমার ডাকে সাড়া দাও না। বেশ,
আজ থেকে কোনো দরিদ্র ভক্ত তোমাকে ডাকবে না, তোমাকে ধনীর ভক্ত ডাকবে। তোমাকে আমি ভালো করে সেবা দিতে পারিনি, ভালো করে পূজা অর্চনা করতে পারিনি, তুমি তো আমার ভগবান হতে পারোনি, তুমি আমার ভগবান নও, তুমি এখনো বিপর হয়ে আছো, তুমি কেমন পাষাণ ভগবান। শ্রীপুত্রের মৃতদেহ নিয়ে শ্মশান মাঝারে যাচ্ছে আর বলছে, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। কত যত্ন করে আমার বাসাকে ভেবেছিল, কেন আমার সাথে এমন হলো দয়ামা, কেন হলো এমন আমার সাথে। ঘর কুটুর মতো আমি চলি সদাই ভেসে, জানি না তো কোথায় যাব কোন জানা দেশে, চলি সদাই ভেসে, জানি না তো কোথায় যাব কোন জানা দেশে, হয়তো সেথায় এমন হবে থাকবে না কানার ভাষা আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, ভাবিনি তো বিলীন হবে আমার সুখের বাসা, আমার সুখের বাসা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু রায়ে নিল কাল বৈশাখী ঝড়, কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু রায়ে নিল কাল বৈশাখী ঝড়, নিভল আমার সকল আলো, হারাইলাম ভরসা রে,
মাঝারে উপস্থিত হয়েছে। তিনটি চিতা সাজিয়েছে মশাল হাতে। মা, একটি নিজের জন্য, একটি স্ত্রীর জন্য, আর একটি নিজের জন্য। আর বলছে, ও দয়াময়, পিতা হয়ে পুত্রের মুখাগ্নি করছে, স্বামী হয়ে স্ত্রীর মুখাগ্নি করছে। বিধাতার এমনই লিখন, আমার ভাগ্যে কেন লিখল? আর ওদিকে বৈকুণ্ঠ ধামে টলমল করছে। প্রভু প্রভু নারায়ণ আমার নিদ্রায় ছিলেন, বৈকুণ্ঠ ধামে থর থর করে কাঁপছে। চমকে উঠলেন, লক্ষ্মী লক্ষ্মী, বৈকুণ্ঠ ধামে কাঁপছে কেন এমন করে? সেখানে উপস্থিত হলেন নারদ মুনি। উপস্থিত হয়ে বলছে, প্রভু দেখো, তোমার ভক্ত সুধাময় চণ্ডাল শ্মশান মাঝারে স্ত্রী পুত্রকে হারিয়ে কেমন পাগলের ন্যায় করছে। তাই তো তোমার বৈকুণ্ঠ ধাম টলমল করছে। প্রভু, ও প্রভু, তুমি শত্রুকে বিনাশ করবার জন্য যুগে যুগে অবতার হয়ে এসেছো। যখনই যখনই ধর্মের প্রতি অধর্ম হয়েছে, তখনই তখনই তুমি অবতার হয়ে গিয়েছো ধর্ম রক্ষা করবার জন্য। তাহলে আজ সামান্য ওই শঙ্খরাজকে তুমি দমন করতে পারছো না? ও প্রভু, তুমি জানো, তোমার আদেশ পেয়ে যখন আমি মর্তধাম পরিক্রমা করতে গিয়েছিলাম, আমার ক্ষুধা লেগেছিল। ওই নিচু চণ্ডালে সুধাময়ের গৃহে গিয়ে আমি ক্ষুধা নিবারণ করেছিলাম। আর আসার সময় বলে এসেছিলাম, গোবিন্দা তোমাদের সর্বত্র কৃপা করবে। তাহলে আমার আশীর্বাদ যে বিফলে যাবে? ও নারদ, আমি জানি তো সুধাময় আমার ভক্ত, শত কষ্টের মধ্যেও দেখো কেমন করে আমাকে স্মরণ করছে। চলো, আর যে পরীক্ষা নেওয়া যায় না, ও যে আমার পরীক্ষাতে পাশ হয়েছে, ও যে উত্তীর্ণ হতে পেরেছে, ও সর্ব কষ্ট দুঃখর মধ্যেও আমাকে স্মরণ করছে। দেখো, চলো আমরা সবাই মিলে শ্মশান মাঝারে যাই। সবাই মিলে শ্মশান মাঝারে গিয়ে সুধাময়কে করুণ কণ্ঠে যাচ্ছে, সুধাময়, সুধাময়, ওগো আমার প্রাণের ভক্ত সুধাময়, ওগো আমার প্রাণের ভক্ত সুধাময়, চিতায় তুমি আগুন দিও না, আগুন দিও না। ওগো সুধাময়, যেই না প্রভু আমার ডাকলেন, হঠাৎ কি আমাকে ডাকছে? মা পশ্চাতে ঘুরে দেখলেন ভগবান স্বয়ং সেই শ্মশান মাঝারে উপস্থিত হয়েছে। মশালটি ফেলে দিয়ে ছুটে গেলেন চরণ ধরে। প্রভু, তোমার কাছে একটি মাত্র প্রশ্ন, আর কিছু না। তুমি বলতে পারো আমি কি এতই পাপী যে তোমার চরণে আমার ঠাঁই হলো না? আমার স্ত্রী পুত্রকে তুমি নিয়েছো, বেশ, কিন্তু আমাকে কেন এই মায়াময় পৃথিবীতে বাঁচিয়ে রাখলে? বলো, তুমি আমাকে কেন মৃত্যু বরণ দান করলেন না? কেন মৃত্যু দান করলে না? ও সুধাময়, এই নাও, তোমাকে তো আমি পরীক্ষা নিয়েছিলাম সুধাময়, তুমি সেই পরীক্ষাতে পাশ করেছো সুধাময়। এই নাও, এই কুমণ্ডলী থেকে শান্তিবাড়ি গঙ্গার জল নাও, নিয়ে তোমার স্ত্রী পুত্রের অঙ্গে ছিটিয়ে দাও, দেখবে তোমার স্ত্রী পুত্র জীবিত হয়ে যাবে।
কুমণ্ডলী থেকে শান্তিবাড়ি গঙ্গার জল নিয়ে শ্রীপুত্রের অঙ্গে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিলেন, কৃষ্ণদাস সেই চিতার মধ্যে উঠে বসেছে, বসে বলছে, ও বাবা, আমার যে জন্ডিসটা পেয়েছে। ও স্বামী, এই এই শ্মশান মাঝারে আমরা আসলাম কি করে? ও সুজাতা, তোমাকে আমি পরে বলবো, সব পরে বলবো। দেখো দেখো, শ্মশান মাঝারে কে উপস্থিত হয়েছে। আগে ওই যুগল চরণ স্পর্শ করে জীবনটা সার্থক। তিনজন মিলে গোবিন্দের চরণ স্পর্শ করলে, স্পর্শ করে প্রণাম করলে। সুধাময়, তোমার কি চাই বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আচ্ছা মায়েরা ও বাবারা, আপনারাই বলুন, এখানে যদি স্বয়ং ভগবান এসে বলে যে আচ্ছা তুমি আমার কাছ থেকে কি চাও, তাহলে কি চাইবেন? ওমা কি চাইবেন? বাবারা কি চাইবেন? এই বাবা আইফোন চাইবে বলছে। আপনারা কি চাইবেন? টাকা পয়সা, বাড়ি গাড়ি? রাধে রাধে। কিন্তু সুধাময় চণ্ডাল কি চাইল? দেখুন মা, এদেরকেই বলে ভক্ত। সুধাময় চণ্ডাল কিছুই চাইল না, শুধু বলল, ওগো দয়াময়, যতদিন এই পৃথিবীতে আছি, মরে যাওয়ার পরেও যেন তোমার চরণ স্মরণ করতে করতে আমি যেন মরতে পারি। কি গো মা, আমরা এই প্রার্থনা করব, ভগবানকে বলবো যে দয়াময়, যেন তোমার চরণ স্মরণ করতে করতে আমার এই জীবনটা এই দেহ খাঁচা থেকে বেরিয়ে যায়। বলবো না, কিন্তু সুধাময় চণ্ডাল চাইলেন। আর দেখুন ভগবান বললেন, বেশ, তোমার মৃত্যুর পর তুমি বৈকুণ্ঠ ধাম গমন করবে। আর শোনো, তোমার ভস্মীভূত পর্ণকুঠিরের কাছে গিয়ে দেখো, এক ঐশ্বর্যময় প্রাসাদ তৈরি হয়ে গিয়েছে। আর তোমার কোষাগারে স্বয়ং মা লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকবে। তোমার কোষাগারে কখনো শেষ হবে না। যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমার রাজসভায় দেখো কি হাজার হাজার প্রহরী তোমাদের জন্য অপেক্ষা করছে। মা, ভগবান মা লক্ষ্মী ও নারদ মুনির বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। সুধাময় চণ্ডাল সুজাতা চণ্ডালিনী রাজপ্রাসাদে গেলেন। হাজার হাজার প্রহরীগণ তাদের আহ্বান করে স্মরণ করলেন। আর তারা সেই রাজসভায় একটি বড় মূর্তি কৃষ্ণ বিগ্রহ স্থাপন করলেন। আর কি বললেন? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা
রাজ্য পরিচালনা করতে থাকে। এদিকে সেই দুষ্ট রাজনের কি হলো গো বাবা? সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি বাসা নিয়েছে, রাজ্য ছেড়ে সবাই পালিয়ে গিয়েছে, রাজ্য রাজপ্রাসাদ শ্মশানে পরিণত হয়েছে। মা প্রমীলা আমার প্রত্যহ দিন ভিক্ষা করে এনে তারপর তাদের সংসার চলে। একদিন গভীর রাতে রানীমা আমার কৃষ্ণ ভক্ত ছিল তো, তাই ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে একদিন রাতে রানীমাকে স্বপ্নাদেশ দিলেন, প্রমীলা প্রমীলা শোনো, ওই যে সুধাময় আছে আমার ভক্ত, ওর পদধৌত জল এনে তোমার স্বামীকে পান করাবে, তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। আরে তোমার কন্যার সাথে সুধাময় চণ্ডাল ও সুজাতা চণ্ডালিনীর পুত্র কৃষ্ণদাসের সাথে বিবাহ দেবে, দেখবে তোমাদের আর্থিক অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। এদিকে সুধাময় চণ্ডালও একই স্বপ্নাদেশ পেলেন। পরদিন প্রভাতে রানী মামার একটি পাত্রে করে জল নিয়ে গিয়ে সুধাময় চণ্ডাল ও সুজাতা চণ্ডালিনীর পদধৌত জল এনে শঙ্খরাজকে পান করালেন। শঙ্খরাজ সুস্থ হয়ে গেলেন, তার কৃষ্ণ নামে মতি এলো, সেও কৃষ্ণ গুণ কীর্তন করতে থাকে সর্বত্র। আর একদিন শুভ দিন দেখে সুধা কৃষ্ণদাস ও ছোট্ট মীরার বিবাহ দেন 4 জন মিলে। ওমা, এদিকে রাজবাড়িতে বিবাহ লেগেছে, নানা বাদ্যযন্ত্র বাজিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। আর এদিকে গাত্র হরিদ্রা হয়ে গেল, দেখতে দেখতে বেলা অপারণ্য হয়ে গেল।
সন্ধ্যা হয়ে গেল। ছোট্ট মীরা ও কৃষ্ণদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল। একদিন কৃষ্ণদাসের হাতে রাজ্যের দায়িত্ব তুলে দিলেন সুধাময় চণ্ডাল। সেও এক ধার্মিক রাজা হলো মা। তার কৃষ্ণচরণে এতই মতি, সে কৃষ্ণচরণ ছাড়া আর অন্য কিছু জানে না। তার রাজ্যে কোনো প্রজা অভুক্ত থাকতো না। গোবিন্দকে সেবা দেওয়ার পর সে কাঙাল ভজন করাতেন প্রত্যহ দিন। এমন করে সে রাজ্যের এক ধার্মিক রাজা হয়ে গেলেন। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। রাখাল রাজা বলি দে না, রাখাল রাজা বলি দে না, তোদের স্বামী কুন্দ, স্বামী কুন্দ, রাধা কুন্দ, স্বামী কুন্দ, রাধা কুন্দ,
পরবর্তী সম্প্রদায়কে আসার জন্য অনুরোধ করছি। বলিয়ে শ্যাম সুন্দর কি আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার মায়েরা দেখ, মায়েরা আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা জানে জানে। কৃষ্ণ আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা জানে জানে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি 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 মা যশোদারি গোপাল, বৃন্দাবনে হলো রাধা। 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 তোমার চরণে পুরো রাজ, বৃন্দাবনেরই রাজ। তোরা দেখে যা, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা জানে জানে। হরি 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 রাম। কৃষ্ণ আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জানে জানে। হরি 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 বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। বলিয়ে রাধা রানী কি। ওমা খিদে পেয়েছে? দুপুর হয়ে গিয়েছে না? তাহলে সাউন্ড কমে গেল কেন? হ্যাঁ, সবাই মিলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরি গোবর্ধন পর্বত কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি 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 বল। মধুর কৃষ্ণ হলাম শুনলে পরে, মনে থাকি না আমার ঘরে।
বিশ্বাস আছে মায়েদের? তাহলে প্রেম সে উলুধ্বনি মায়েরা আর বাবারা সবাই মিলে যে যে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ। মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিল হে চাই যারে তোমরা কি গো মা কুঞ্জ সাজাবে তো? তাহলে উলুধ্বনি দিয়ে কুঞ্জ সাজানো হোক। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হরি 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 রাধে রাধা গোবিন্দ জয় জয়